হ্যাঁ, হ্যালো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ৩ টি পর্বে ৩ নম্বর পার্টে ৩ টি লোগো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ৪র্থ পার্ট, পার্ট ৪। পার্ট ৪ এ থাকছে হচ্ছে ৩ টি লোগো আজকে দেখাবো। তো খুব শর্টকাটে আপনাদেরকে দেখাবো। যেহেতু ৩ দিন থেকে আমি কনটেন্ট বানাতে পারিনি আর আপলোড করতে পারিনি। সো চলুন শুরু করা যাক। পার্ট ৪। তো আমি এই থেরাপিটা নিয়ে যেহেতু কাজ করছি, এই থেরাপিতে যতগুলো লোগো আছে তো সবগুলো লোগোই আমি আপনাদেরকে একটু, একটু করে শেখানোর চেষ্টা করব বা করার চেষ্টা করব। সো এ ১ম এ এটাকে আমি কি করলাম, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি লক করে দেবো। যেহেতু ডিজাইন বানাতে গেলে নড়ে বেড়াবে সেজন্য আমি লক করে নিলাম। লক করে দেওয়ার পরে যেহেতু আমি এই ৩ টি লোগো বানাবো তো একটু হোয়াইট করে নিলাম। তো হোয়াইট দিয়ে এটা যেহেতু এখন আমি নিলাম, এটা নড়ে বেড়াচ্ছে। সরি। তো এটাকে আমি লক করে দিলাম। এখানে আমি কাজ করব। তো আমি মূলত আজকে ৩ টি লোগো নিয়ে কাজ করে আপনাদেরকে ৩ টি লোগো দেখাবো। এটা যেহেতু অনেক সহজ তো এটা নিয়ে আমি কাজ করব না। তো আস্তে, আস্তে আপনারা এটা যেহেতু অনেক সহজ, এটা নিয়ে কাজ করব না। আস্তে, আস্তে আপনারা এমনিতেই শিখে যাবেন ওটা। আজ আমি কাজ করব। এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করব আর এটা নিয়ে কাজ করব। এটা এই ৩ টি লোগো নিয়ে আজকে আমি কাজ করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ৩ টি লোগো আপনারা খুব সহজে ১ মিনিটের মধ্যে আপনারা করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ১ম এ আমি টাইপ টুলে গেলাম। টাইপ টুলে যেয়ে আমি টাইপ করছি কি যেন BALTDOMUS। টাইপ করার পরে এখানে আমাকে কি ফন্ট আছে সেই ফন্ট এড করতে হবে। এখানে আছে নিনজা বোল্ড। তো আমি এখানে গেলাম যে ফন্ট চেঞ্জ করব না। আপনারা তো ইতিমধ্যে এই ফন্ট চেঞ্জ করা অবশ্যই শিখে গেছেন যে এখানে নেক্সা বোল্ড দিবেন। NEX দিলে পরে নেক্সা বোল্ড চলে যাবে। এখানে সবকিছু আমার কি আছে, বড় অক্ষর আছে। তো আপার কেস আছে, তো আমি আপার কেস করে নেব। এখানে যাব চেঞ্জ কেস যে আপার কেস যে কপি রেখে দিলাম। এটা সেম টু সেম হয়ে গেছে এই ফন্টের মতোই কিন্তু। যাই ক্রিয়েট আউটলাইন করব। ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল দিয়ে ডিজাইন করা আছে। তো আমি রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেল নিলাম। কোথা থেকে নেব, এম এর এখান থেকে আর এল এর এখান থেকে বরাবর নিলাম। দিয়ে আমি স্টক বাড়ালাম। যেহেতু লেখার সমান করে নিতে হবে, হয়তো বা একটু ১৯-২০ হইতে পারে, প্রবলেম নাই। নেওয়ার পরে সুন্দর করে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে স্ট্রোক ৬ আছে। ৬ ঠিকঠাক এরকম আছে। তারপর আমি এটা কি করবো, হরিজন্টাল করব, ভার্টিক্যাল করব। দেখেন আমার ডিজাইনটা অনেক সুন্দর হয়ে আসছে। যেহেতু এখানে একটু প্রবলেম, এটা একটু সরাই নেব, মিডিলে নিয়ে যাব। মিডিলে আছি, সেম টু এটারও মিডিলে নিয়ে আসবো আমি। যত জুম করে কাজ করবেন তত ডিজাইনটা আর কি ভালো হবে। তো আমি বসিয়ে দিলাম ঠিকঠাক। তারপর আমি এটাকে যেহেতু স্টক বাড়াচ্ছি, আর স্টক যখন আমরা বাড়াবো তখন আমাদেরকে কি করতে হবে, অবজেক্টে যে এক্সপ্যান্ড যাওয়ার পর ওকে। তারপর আমি কাজ করবো। তারপর এখানে কি কাজ করা আছে এখানে দেখেন। এখানে আছে এল বাড়ানো আছে আর এম বাড়ানো আছে, এ পাশ দিয়ে দেওয়া আছে। সো আমি কি করবো, প্রথমে রেক্টেঙ্গেল দেওয়ার পরে আমি এই তো অ্যাঙ্কার থেকে এখানে তুলে দিলাম এটা। আবার সেম গ্যাপ করে এখানে আমি কি কোথায় কাটবো, যে ওয়ালটার ধরে আমি এখানে কপি করে নিয়ে আমি এখানে কাটবো। তারপর আমি সবগুলো ধরবো। ধরার পরে শেপ বিল্ডারে গেলাম। শেপ বিল্ডারে যে ওয়ালটার ধরে মাইনাস যেটুকু আমার কাটার প্রয়োজন ততটুকু আমি কি করবো, মাইনাস করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে কি করা আছে, সবগুলো ধরে আমি কাটা ছিনাই করলে কি মারবো, ইউনিট মারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এম এর একটা কি আছে এখানে, এম এর একটা আরো আছে। যেহেতু এটা একই ফন্ট সো এই ডিজাইনটা আমার হয়ে গেল। এখন এখানে কি কালার আছে, অ্যাশ কালার আছে। আমি গ্রে কালারটা আপনাদেরকে দিয়ে দিলাম। গ্রে কালার যেহেতু আছে গ্রে কালারটা দিয়ে দিলাম, কি সুন্দর এটার মতোই।
সেম টু সেম ডিজাইন হয়ে গেল। আমার সময় কতটুকু লাগলো? খুব জোর হলে ১ থেকে ২ মিনিট আমার সময় লাগছে। তো এই ডিজাইনের কাজ শেষ। তারপর আপনাদেরকে সেকেন্ড ডিজাইন নিচে দ্যাটস মিন স্কয়ার। আবার টাইপ করলাম SKYCO। তারপর এটা আমাকে কি ফন্ট দেওয়া আছে এটা চিনতে হবে। এই ফন্টের নাম হচ্ছে আপনার গুড টাইম। সো আমি যদি এখানে লিখি গুড টাইম, সরি GOO গুড টাইম রেগুলার যেটা আমি লিখি সেম একই রকম ফন্ট। সো আমি কি করব আবার আগের মতোই করব। আমি লিখলাম, টাইপ করলাম, টাইপ করার পর আমি কি করব ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর এখানে কি করা যায় ডিজাইনটা আগে দেখেন। আগে ডিজাইন আপনাকে বুঝতে হবে তারপর আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইন যদি আপনি না বুঝেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। ঠিক আছে? তো আমার কি করা আছে একটা রেক্টেঙ্গেল আছে। রেক্টেঙ্গেল হওয়ার পর ওয়াইটা দুদিক থেকে বাড়ায় আছে। আর এই ২ কোণা আমার একটু রাউন্ড রাউন্ড করা আছে। তো আমি সেই কাজটাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল করলার পর হরিজন্টাল ভার্টিক্যাল করলাম। করার পর কি করব এক্সট্রুড করলাম। এক্সট্রুড করার পর কি করা যায় আমি কিন্তু এখানে ওয়াইটা সুন্দর করে বাড়ানো আছে। ওয়াইটা দুধার বাড়ানো আছে। তারপরে হচ্ছে কি করা আছে নিচে আরেকটু বাড়ানো আছে। আর নিচে যখন আমি সোজা স্ট্রেট কোনো কিছু যখন মানে বের করব তখন অবশ্যই আমাকে শিফট দিয়ে বের করতে হবে। তারপর আমি কি করব? তারপর আমি সব জায়গায় কি ডিভাইডেড মারলাম। ডিভাইডেড মারার যখনই আমি ডিভাইডেড মারবো তখন আমাকে অবশ্যই ময়লা ফেলতে হবে। ময়লা ফেলার জন্য আমার লাইন সেগমেন্টে যেতে হবে। লাইন সেগমেন্ট টান দেবো। তারপর ম্যাজিক আন্টি দিয়ে এটা ক্লিক করব। দেন ব্যাক স্পেস দিয়ে ফেলে দেবো। তারপর আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা করে ব্যাক স্পেস মেরে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি কি করব ফেলে দেবো। তারপরে এখানে কি কালার আছে আমি টাইপ খুলে গেলাম। টাইপ খুলে এই কালার দিলাম। এই কালার দেওয়ার পরে এটা অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে দিলাম। তারপর কি করা আছে ডিজাইনটা এই কোণা আমার ২ কোণা রাউন্ড করা আছে। তো এই কোণাতে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে কোণা সিলেক্ট করলাম। শিফট ধরে আবার এই কালার সিলেক্ট করলাম। ২ কোণা সিলেক্ট হয়ে গেল। আমার ডিজাইনটা হয়ে গেল। এবার নিচে কি করা আছে দেখেন। হয়তো পারেন ভাইয়া নিচেরটা কি করব? নিচেরটা করার জন্য অবশ্যই আপনাকে আমি শর্টকাট দেখাচ্ছি। আমি তো আপনাকে বড় করব না। এটা ২ ভাবেই করা যায়। আপনারা যেমন যেটাতে কমফোর্টেবল মনে করবেন সেটাই আপনারা করবেন। আমি আগেই বলেছি আপনি যদি Illustrator এর কাজ শিখেন আপনাকে যে ডিজাইন দেওয়া হোক না কেন আপনি অবশ্যই কি করতে পারবেন ডিজাইন তৈরি করতে পারবেন। দেখেন আমি কি করলাম। হয়তো বলছেন যে ভাইয়া এখানে এটা আছে তো এটাতে তো লাগাইতে হবে। দেন আমি নিয়ে আসলাম এখান থেকে। এটা অন্যভাবেও করা যায়। আমি এভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি আরকি। তারপর এখানে কি লেখা আছে EQUIMENT। হুম, অবশ্যই এখানে একটু লক্ষ্য করুন। এখানে একটা ছড়ি আছে। আর লেখাগুলো ছড়ানোর জন্য ক্রিয়েট আউটলাইন করার আগে লেখাগুলোকে আমাকে অবশ্যই ওয়ালটার ধরে কি করতে হবে? অ্যারো চাপ দিলে কি হবে? লেখাটা আমার ছড়িয়ে যাবে। তারপর আমি কি করব? ক্রিয়েট আউটলাইন করব। তারপর আমি কি করব? তারপর আমি লেখাটাকে কি করব? ভার্টিক্যাল করে দিলাম। এখানে কি কালার আছে? সেম কালারটা দিয়ে দিলাম। অরেঞ্জ কালার দিয়ে দিলাম। লেখাটা আমার কি কালার আছে? ব্ল্যাক। দেখেন এটা কিন্তু সেম ডিজাইন হয়ে গেল। এটার মতোই ডিজাইনটা হয়ে গেল। তারপর নেক্সট ডিজাইন হচ্ছে প্রোমো ম্যাক্স। PRO প্রোমো MAX।
এক্স ম্যাক্স প্রোমো ম্যাক্স। এখানে কি ফন্ট আছে? আপনাকে ফন্ট করতে হবে। নেক্সট বোল্ট আছে, নেক্সট বোল্ট কেন ম্যাক্সিমাম আপনার লোগোর কাজ করতে হয় আছে নেক্সট বোল্ট সবসময় চলে। তারপর নেক্সট বোল্টের পর কি আছে? এখানে আছে আপনার হচ্ছে টাইটেল কেস। তো টাইটেল কেস আমি ক্লিক করলাম, তারপর সেম আগের মতোই ক্রিয়েট আউটলাইন করবো। ক্রিয়েট আউটলাইন করার পর আমার এখানে কি আছে? আমি দুভাগে ভাগ করে নেবো, সেটাকে ডিভাইড করে আমি ম্যাক্স, যেহেতু ম্যাক্স নিয়ে কাজ করবো, ম্যাক্স একটা গ্রুপ করে নিলাম, প্রো একটা গ্রুপ করে নিলাম। আমি ক্রোমটাকে একটু সরালাম, সরিয়ে এখানে কি করা আছে আমার এখানে আছে ইলিস্ট্রেটর কাজ করা আছে। সো ইলিস্ট্রেটর গেলাম, ইলিস্ট্রেটর যাওয়ার পরে আমি তারপর যেহেতু এটা ব্ল্যাক আছে, আমি এটাকে কি করলাম, রেড করে দিলাম। রেড করে দেবে যে এখানে আছে অরেঞ্জ। আমি আবার যাই এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে অ্যারেঞ্জ আছে, অ্যারেঞ্জ তো হচ্ছে ব্যাক। আমি আবার দেখায়, হয়তো আপনারা বুঝতে পারেনি। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে যাওয়ার পর দেখেন সেন্ড টু ব্যাক, আমি ব্যাকে দিয়ে দিলাম। তো আমি লেখালেখি উপরে আনলাম ফন্ট, তারপর লেখা কেন্দ্র করে আমি কি করলাম, এটা হরিজন্টাল করলাম, ভার্টিক্যাল করলাম। তারপর আমার এখানে কি করা আছে দেখেন, ছোট্ট করে আমি জুম করে কাজ করব। আমার ইমটা একটু বের করা আছে, বের করা আছে, আর এক্স করা আছে, সো হালকা একটু বের করা আছে। সো আমি নিয়ে এটা কি মারবো, স্ক্রোল মারার পর আমি এখানটা একটু ফেলে দেবো, যেহেতু আমার একটু দরকার নাই, আমার এখানটুকু দরকার নাই, এটা ফেলে দেবো, এটা সরিয়ে দিলাম। কি করবো আমি দেখে নিই, এখানটা সেভ বিল্ডার দিয়ে, যেহেতু আমার এগুলো দরকার নেই, আমি এগুলাকে সেভ বিল্ডার দিয়ে কি করবো, ছাঁটাই করে দেবো। তারপরে এখানে কি করা আছে দেখেন, আমার ডিজাইন মোটামুটি হয়ে গেছে। তো ওটাকে জাস্ট ওর মধ্যে এটাকে ঢোকায় না আছে, একটু ছোট্ট করে অবশ্যই, সরি, যেহেতু আমি কাঁথা সেলাই করেছি, অবশ্যই আমাকে কি করতে হবে, ইউনিট মারতে হবে। ইউনিট মারার পর আমি সিদ্ধ যদি অ্যারো চিপিয়ে দুইটা নিয়ে দেখেন ইমটা একই রকম ডিজাইন হয়েছে। এর মধ্যে ওটা হালকা করে একটু কি করে দিয়েছি, ভিতরে ঢোকাই দিয়েছি। জাস্ট ওকে, এই ছিল পার্ট 3 তে। আশা করি 3টি লোক আপনারা বুঝতে পারছেন। গ্রুপ করলাম, সেখানে গ্রুপ করা হয়নি, কন্ট্রোল জি দিয়ে অবশ্যই গ্রুপ করে নেবেন। এই 3টা লোক আজকে আপনাদের ছিল, আজকে আপনাদের হোমওয়ার্ক হবে এই 3টা কাজ করে আমাকে কমেন্টে জানানো যে আপনারা কাজ করছেন কি করেননি। তো আশা করি আজকে টিউটোরিয়াল এত পর্যন্ত, এতটুকুই ছিল। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই নেক্সট টিউটোরিয়াল আগামীকালকে অবশ্যই অবশ্যই পাবেন আপনারা। সে পর্যন্ত সুস্থ থাকেন, থ্যাংক ইউ।